মাস্টারমাইন্ড ধারাবাহিক নাটকের এখনো কেন ৩ নাম্বার পর্বটি আপলোড হচ্ছে না? তাহলে কবে আসবে ৩ নাম্বার পর্ব এবং ৩ নাম্বার পর্বে কি ঘটনা ঘটবে? ৩ নাম্বার পর্বে কি সালমা জানতে পারবে টনি আসলে নির্দোষ ছিল এবং টনি কি ৩ নাম্বার পর্বে অতিরিক্ত ওষুধ সেবনের ফলে মারা যাবে? এই সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো কিছুদিন আগে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ডিং কাপানো নাটক ছিল এই মাস্টারমাইন্ড নাটকটি। তো নাটকটি অলরেডি 2টা পর্ব আপলোড হয়েছে। তো 2টা পর্বে তো এই জমজমাট এবং ধামাকাদার হয়েছে। তো আপনারা 2টা পর্ব দেখার পর এখন অনেক বেশি কমেন্ট করতেছেন 3 নাম্বার পর্বটি দেখার জন্য। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আজকের এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যে আপনাদের জানিয়ে দিব 3 নাম্বার পর্বটি কবে আসবে। তবে সেটার আগে আপনাদের জানাতে যাচ্ছি যে 2 নাম্বার পর্বে তো খুবই ধামাকাদার কাহিনী আপনারা দেখেছেন। তো 2 নাম্বার পর্বে দেখা যায় এদিকে কিন্তু সালমা টনিকে অবিশ্বাস করে সে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসে, কারণ সালমা মনে করে টনি কিন্তু স্মাগলিংয়ের সাথে জড়িত। কিন্তু দেখা যায় এই স্মাগলিংয়ের সাথে কিন্তু আর অন্য চক্র জড়িত রয়েছে, টনি কিন্তু এ বিষয়ে কিছু জানে না। তো পরবর্তীতে শেষের দিকে দেখা যায় আবারও কিন্তু স্ক্যাম হয়ে যায় এই টনি জেলে থাকা অবস্থায়। তখনই কিন্তু সালমা বুঝতে পারবে টনি আসলে নির্দোষ। তো আপনারা কে কে চান যে খুব দ্রুত প্রমাণিত হোক টনি নির্দোষ ছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনার 2 নাম্বার পর্বের শেষের দিকে তো দেখতেই পেলেন যে টনি অতিরিক্ত ওষুধ সেবন করে ফেলেছে এবং অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে কি টনি মারা যাবে? তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার মনে হয় টনি কিন্তু মারা যাবে না, টনি কিন্তু বেঁচেই থাকবে। তো সব মিলে কিন্তু আগামী 3 নাম্বার পর্বটি খুবই ধামাকাদার হতে চলেছে, তাই কেউ 3 নাম্বার পর্বটি মিস করবেন না। তো আপনারা আগামী 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু 3 নাম্বার পর্বটি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, বেশি বেশি করে কমেন্ট করুন যে 3 নাম্বার পর্ব চাই, তাহলে কিন্তু খুব দ্রুত চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখো নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।